ইসরায়েলি জিম্মির নতুন ভিডিও প্রকাশ করেছে হামাস। এবং আরও থাকছে গাজায় ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা, নিহত হয়েছেন ১০০ জন। এবং আরও জানিয়ে দিব সিরিয়ার পরিস্থিতির জন্য আসাদ সরকারকে দায়ী মনে করছেন যুক্তরাষ্ট্র। এবং আরও থাকছে যুক্তরাজ্যে মার্কিন ঘাঁটিগুলোর আশেপাশে রহস্যময় ড্রোন দেখা যাচ্ছে। এবং সর্বশেষ জানিয়ে দিব কানাডা ছেড়ে অবৈধ পথে যুক্তরাষ্ট্রে ঢোকার চেষ্টা করছে ভারতীয়রা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফিলিস্তিনের গাজায় জিম্মি থাকা এক আমেরিকান ইসরায়েলের একটি ভিডিও প্রকাশ করেছে হামাসের সশস্ত্র শাখা। গতকাল শনিবার নতুন এই ভিডিওটি প্রকাশ করা হয়। ভিডিওটি ঠিক কবে ধারণ করা হয়েছে তা যাচাই করা যায়নি। ভিডিওটিতে যে জিম্মিকে দেখানো হয়েছে তার নাম ইদান আলেকজান্ডার। গত বছরের ৭ অক্টোবর তিনি সহ অন্যদের জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। আলেকজান্ডারকে এই ভিডিওতে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে ইংরেজিতে কথা বলতে দেখা গেছে। অন্যদিকে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উদ্দেশ্য করে হিব্রুতে কথা বলেন। গাজায় থাকা জিম্মিদের মুক্তির জন্য সরকারের ওপর চাপ তৈরির জন্য ইসরায়েলিদের প্রতি আহ্বান জানিয়েছেন আলেকজান্ডার। আলেকজান্ডারের মা ইজায়েল আলেকজান্ডার গতকাল সন্ধ্যায় তেল আবিবের জিম্মিদের মুক্তির দাবিতে অনুষ্ঠিত একটি সমাবেশে বক্তৃতা দেন। তিনি বলেন, ভিডিওটি তাকে বিচলিত করেছে। ভিডিওটি দেখে বোঝা যায় তার সন্তানসহ অন্য জিম্মিদের অবস্থা কতটা ভয়াবহ। বোঝা যায় তারা কতটা কান্না করেছেন। তারা এখনও রক্ষা পাওয়ার আশা করছেন। এই মা জানান তিনি নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন। তিনি নেতানিয়াহুকে বলেছেন তাকে অবশ্যই তার প্রতিশ্রুতি রাখতে হবে, জিম্মিদের মুক্তি করাতে হবে, তার সন্তানসহ সব জিম্মিদের ফিরিয়ে আনতে হবে। নেতানিয়াহুর কার্যালয়ের এক বিবৃতিতে বলেছে, প্রধানমন্ত্রী অঙ্গীকার করেছে জিম্মিদের ফিরিয়ে আনতে ইসরায়েল সব ধরনের পদক্ষেপ নিতে বদ্ধপরিকর। ভিডিওটি প্রকাশ করার ঘটনাকে নিষ্ঠুর মনস্তাত্ত্বিক যুদ্ধ বলে মন্তব্য করেছেন নেতানিয়াহু। অন্যদিকে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র শন শাবেট ভিডিওটিকে সন্ত্রাসের নিষ্ঠুর অনুসমরক হিসেবে অভিহিত করেছেন। তিনি এক বিবৃতিতে বলেন, হামাস যদি জিম্মিদের মুক্তি দিতে রাজি হয় তাহলে গাজা যুদ্ধ কালই বন্ধ হবে, গাজাবাসীদের দুর্ভোগ শেষ হবে। গত বছরের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। ইসরায়েলের সরকারি পরিসংখ্যান অনুসারে এই হামলায় ১,২০৭ জন নিহত হন। ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। এখন গাজায় জিম্মির সংখ্যা ৯৭। এর মধ্যে ৩৪ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে, তবে তাদের লাশ গাজায় রয়েছে। গত বছরের ৭ অক্টোবর থেকেই গাজায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী ইসরায়েলের চলমান হামলায় ৪৪,৩৮২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় গত ২৪ ঘন্টায় আরও অন্তত ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে কেবল জাবালিয়া শরণপ্রার্থী শিবিরে চালানো হামলাতেই ৪০ জন প্রাণ হারিয়েছেন। রোববার ৩০ নভেম্বর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরায় লাইভ আপডেটে এই তথ্য জানানো হয়েছে। আল জাজিরা জানিয়েছেন, এর আগে গাজায় দক্ষিণ অঞ্চলীয় খান ইউনিসে ইসরায়েলি বিমান হামলায় খাদ্য সহায়তার অপেক্ষায় থাকা অন্তত ১২ ফিলিস্তিনি এবং ওয়ার্ল্ড সেন্টার কিচেন ও সেভ দ্য চিলড্রেন এর ৪ জন কর্মী নিহত হন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এই পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৪৪,৩৮২ জনে পৌঁছেছে। এই বলে শনিবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। এদিকে ১ বছরের বেশি সময় ধরে চলা নিরলস এই হামলায় আরও অন্তত ১,০৫,১৪২ জন আহত হয়েছেন। আল জাজিরা আরও জানিয়েছেন, অবরুদ্ধ অঞ্চলটিতে সরকারি মিডিয়া অফিস বলছে, গাজায় ফিলিস্তিনিদের মধ্যে ক্ষুধার পাশাপাশি দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে। এদিকে লেবাননে মারা গেছেন ৩,৯৬১ জন, আহত হয়েছেন ১৬,৫২০ জন। জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর হামলার কারণে গাজায় প্রায় ৮০% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজায় সকলের এখন খাদ্য নিরাপত্তাহীনতার অবস্থার মধ্যে রয়েছেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৭০% অবকাঠামো ক্ষতিগ্রস্ত এবং ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল ইতিমধ্যে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছেন।
সিরিয়ার দ্বিতীয় বৃহৎ নগরী আলেপ্পোতে আবার সেনা মোতায়েন করা হয়েছে। সিরিয়ার সেনাবাহিনী বলেছেন, হায়াত তাহরির আশ-শাম বিদ্রোহীদের হামলায় গতকাল শনিবার বেশ কয়েকজন সেনা নিহত হয়েছেন, তাই বাধ্য হয়ে সেখানে তারা নতুন সেনা মোতায়েন করেছেন। সেনাবাহিনীর পক্ষ থেকে গতকাল শনিবার এই তথ্য জানানো হয়েছে। এদিকে রাজনৈতিক প্রতিক্রিয়ায় সংকট সমাধানে সিরিয়া সরকার অনীহা প্রকাশ করছে। রাশিয়া এবং ইরানের সঙ্গে তাদের ঘনিষ্ঠতার ফলে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলেছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র শন সাবে। উত্তর পশ্চিম সিরিয়ার আসাদ সরকারের পতন ও এর অন্তর্ভুক্ত বলেন তিনি। গতকাল বুধবার থেকে হায়াত তাহরির আশ-শামের নেতৃত্বে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলো আকস্মিক হামলা শুরু করে। প্রায় এক দশক পর তারা সরকার নিয়ন্ত্রিত শহরগুলোর দখল নিতে থাকে এবং আলেপ্পায় পৌঁছে যায়। আলেপ্পার বেশিরভাগ বিদ্রোহীদের দখলে চলে গেছে। 2016 সালে বিদ্রোহীদের কাছ থেকে উত্তরাঞ্চলীয় এই নগরকে পুনর্দখল নিয়েছিল প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনী এবং তার মিত্র রাশিয়া, ইরান ও আঞ্চলিক শিয়া বিদ্রোহীরা। গত কয়েক বছরের মধ্যে প্রেসিডেন্ট আসাদকে এত বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি। আসাদের পক্ষে তার মিত্র রাশিয়া বিদ্রোহীদের ওপর বিমান হামলা চালিয়েছে। এইচটিএস একসময় নুসরা ফ্রন্ট নামে পরিচিত ছিল। যুক্তরাষ্ট্র, রাশিয়া, তুরস্ক এবং আরও কয়েকটি দেশ নুসরা ফ্রন্টকে সন্ত্রাসী সংগঠন হিসাবে তালিকাভুক্ত করেছে। গত 48 ঘন্টার বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র আলেপ্পার পরিস্থিতির ওপর নজর রেখেছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিল এনএসসি। একটি রাজনৈতিক প্রক্রিয়া সিরিয়া সরকারের অনীহা এবং রাশিয়া ও ইরানের সঙ্গে তাদের ঘনিষ্ঠতার ফলে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলেছেন এনএসসির মুখপাত্র শন সাবেট। তিনি বলেন, সেটাই এখন প্রকাশ্যে আসছে। উত্তর পশ্চিম সিরিয়ার আসাদ সরকারের পতনও এর অন্তর্ভুক্ত। এখন নিষিদ্ধ ঘোষিত একটি সন্ত্রাসী সংগঠনের নেতৃত্বে যে হামলা হচ্ছে তাতে যুক্তরাষ্ট্রের কিছু করার নেই বলেছেন সাবেট। তিনি উত্তেজনা প্রশমন এবং জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের প্রস্তাব 2254 এর অধীন গুরুত্বের সঙ্গে বিশ্বাসযোগ্য রাজনৈতিক প্রক্রিয়ার সংকট সমাধানের তাগাদাও দিয়েছেন। এই প্রস্তাবে একটি যুদ্ধবিরতি এবং রাজনৈতিক উত্তরণের কথা বলা আছে। সিরিয়ায় 2011 সাল থেকে গৃহযুদ্ধ চলছে। আনুষ্ঠানিকভাবে সেই গৃহযুদ্ধ এখনও শেষ হয়নি, তবে কয়েক বছর আগেই দেশটির বেশিরভাগ অংশে সংঘর্ষ থেমে গিয়েছিল। মিত্র ইরান ও রাশিয়ার সহায়তায় আসাদ বাহিনী সিরিয়ার বেশিরভাগ অংশ এবং সব বড় বড় নগরের নিয়ন্ত্রণ নিয়েছিল। 2016 সাল থেকে আলেপ্পা সিরিয়ায় সরকারি বাহিনীর দখলে। বিদ্রোহীরা পুনরায় আলেপ্পার নিয়ন্ত্রণ নেওয়ার পর সেখান থেকে আলী জুমা নামে একজন বিদ্রোহী বলেন, আমি আলেপ্পার সন্তান। 8 বছর আগে 2016 সালে বাস্তুচ্যুত হয়েছিলাম। আমরা মাত্রই ফিরে এসেছি। এটা অসাধারণ এক অনুভূতি। আলী জুমার এই বক্তব্য টেলিভিশনে প্রচার করা হয়েছে। সিরিয়ার সেনাবাহিনীর পক্ষ থেকে আলেপ্পার বেশিরভাগ অংশে বিদ্রোহীদের প্রবেশের কথা স্বীকার করে নেওয়া হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে পাল্টা হামলা চালানোর কথা বলা হয়েছে। শনিবার আলেপ্পাতে তোলা কয়েকটি ছবি প্রকাশ করা হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে লোকজন প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রয়াত ভাই বাশির আল আসাদের উল্টে ফেলা মূর্তির সামনে ছবি তোলার জন্য পোজ দিচ্ছে। বিদ্রোহীদের ট্রাকে করে শহরময় ঘুরে বেড়ানোর ছবি প্রকাশ পেয়েছে। আলেপ্পার ঐতিহাসিক একটি দুর্গের সামনে দাঁড়িয়ে এক ব্যক্তিকে সিরিয়ার বিরুদ্ধে দলীয় পতাকা উড়াতে দেখা গেছে। সিরিয়ার সেনাবাহিনীর পক্ষ থেকে আরও বলা হয়েছে, বিদ্রোহীরা বিভিন্ন দিক থেকে ব্যাপক হামলা চালিয়েছে। হামলা প্রতিহত করার মতো
নতুন সেনা মোতায়েন করতে হচ্ছে বলে জানিয়েছেন তারা। বিদ্রোহীরা আলেপ্পো বিমানবন্দরের দখল নেওয়ার দাবি করেছে। সিরিয়ান অবজারভেটরি অফ হিউম্যান রাইটসের বরাত দিয়ে এএফপি খবরের বলা হয়েছে, সর্বশেষ এই লড়াইয়ে অন্তত ৩২৭ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের বেশিরভাগই বিদ্রোহী, তবে ৪৪ জন বেসামরিক নাগরিকও রয়েছেন। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থাটি আরও বলেছে, হায়াত তাহরির আস-শাম এবং মিত্ররা এই নগরের বেশিরভাগ অংশ সরকারি কেন্দ্র এবং কারাগারের নিয়ন্ত্রণ নিয়েছে। তাদের খুব বেশি প্রতিরোধের মুখে পড়তে হয়নি। বিদ্রোহীদের হামলার মুখে সরকারি বাহিনী আলেপ্পো বিমানবন্দর থেকে সরে গেছে বলে জানিয়েছেন সিরিয়ার হিউম্যান রাইটস সংস্থা। সংস্থাটি থেকে বলা হয়েছে, আলেপ্পো বিমানবন্দরের দখল নেওয়ার পাশাপাশি বিদ্রোহী বাহিনী বিনা বাধায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কয়েকটি শহরের দখল নিয়েছে। বিদ্রোহীদের আক্রমণের মুখে সিরিয়ার সেনাবাহিনী দেশটির চতুর্থ বৃহৎ নগর হামা থেকে সরে গেছে।